হওয়ার জন্য তৈরি হয়। महाराज এবার আপনি নামুন। মাঝিগণ ওটাই দেখছি আমার এক বন্ধুর কাছারিগণ, ওখানে গিয়ে আমরা বিশ্রাম করব, তারপর আমরা বাণিজ্যের উদ্দেশ্য করব। হ্যাঁ ঠিকই বলছে জনাব। এবার আপনি হ্যাঁ নামছি মাঝিগণ, তোমরা নঙ্গর বেঁধে বিশ্রাম করো গিয়ে বাণিজ্যের শেষে আবার আমরা রাজ্যে ফিরে যাব। চলো সৈন্যদয়, আমরা এখন নেমে পড়ি। চলো ভাই কালা পঞ্চানগর বেঁধে আমরা এখন একটু বিশ্রাম করি। হ্যাঁ তাই তো। নাজির বাদশাকে হত্যা, বেগম জাহানারাকে হত্যা। নাজির বাদশা তোমার চূড়ান্ত অপমানের প্রতিশোধ নিয়ে তারপর আমি বসবো এই উজানিগড়ের মসনদে। নাজির বাদশা তুমি আমাকে চাবুকের আঘাতে আঘাতে আমার দেহটাকে তুমি ক্ষত বিক্ষত করে দিয়েছিলে, তারপর তুমি আমাকে করেছিলে ওই কারাগারে নিক্ষেপ। এবার আমি ওই লৌহ কারাগার ভেঙে বের হয়ে এসেছি, তোমার প্রতিশোধ এবার আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। তুমি আমার নাম মীর কাসেম। শয়তানি বাদশার প্রতিশোধ
তুমি কেমন করে নেবে বন্ধু? তার মানে তুমি কি বলতে চাও? মানে গোলাম হোসেন আর উজির সাহেবকে আমরা আমাদেরকে কার্যই করছো না। প্রয়োজন পদে তুমি ওই শয়তান দুটোকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবে। ওদেরকে হয়তো হত্যা করতে পারবে, কিন্তু বেগম সাহেবা যে সন্তানের জননী হতে চলেছে তাকে কেমন করে তুমি হত্যা করবে? তাকে হত্যা করলে আমাদের যে পাপ হবে বন্ধু। পাপ ওই বেগম সাহাবাকে আমরা গর্ভ অবস্থায় ওই কারাগারে নিক্ষেপ করব। তারপর ওই কারাগারে সন্তান প্রসব করার সাথে সাথেই বেগম সাহেবাকে আমরা ওই প্রসব ঘরেই হত্যা করব। তারপর ওই শয়তান দুটোকে ওই গভীর বনে নিয়ে তুমি জ্যান্ত সমাধি দিয়ে আসবে। তারপর বাদশাহ ও গোলাম হোসেন আর উজির সাহেবকে আমরা একসাথে গুলি করে হত্যা করব। উত্তমই যুক্তি সেনাপতি সাহেব, উত্তমই যুক্তি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে সংকল্প করেছ এতে আমার লাভ কি বন্ধু? লাভ অনেক বন্ধু, লাভ অনেক। যদি আমাদের কাজে আমরা জয়ী হতে পারি তাহলে অনিবারের মস্তদে আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। হ্যালো হ্যালো হ্যালো। একদিন তোদের যাইতে হবে এই ভাবের মায়া থুইয়া, একদিন তোদের যাইতে হবে এই ভাবের মায়া থুইয়া রে। ভবসাগরের নাইয়া, ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো কেন রাজার ধন লইয়া। ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো কেন রাজার ধন লইয়া। শোনো বন্ধু, তার কথায় আমাদের পিছিয়ে গেলে চলবে না। আমাদের কাজ আমাদের হাসিল করতেই হবে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমি তাই করবো। কি ধন লইয়া আইলা ভবে যাইবা, কি ধন লইয়া, কি ধন লইয়া আইলা ভবে যাইবা, কি ধন লইয়া। ভবে আইসা দুইবার রইলা ভবের মায়া পাইয়া। ভবে আইসা দুইবার রইলা ভবের মায়া পাইয়া রে। ভবসাগরের নাইয়া, ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো কেন রাজার ধন লইয়া। পাগল আবার কি বলতে এসেছে? পাগল দূর হয়ে যায় এখান থেকে। পরের ঘরে বসত করো পরের দিন হইয়া, তুমি পরের ঘরে বসত করো পরের দিন হইয়া। আপনি চলিয়া যাইব এ সমস্ত থুইয়া।
ভবসাগর নাইয়া, ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো কেন রাজার ধন লইয়া। না, 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 ওই পাগলের কথা আমি বিশ্বাস করি না। দূর হয়ে যা কাছ থেকে। বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, হযরত ওস্তাদ সরকার ভাবে মনেতে ভাবিয়া, কাল সাপিনি ধরিতে গেলাম না জানিয়া। কাল সাপিনি ধরতে গেল না জানিয়া রে, ভবসাগর নাইয়া, এই ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো কেন রাজার ধন লইয়া। পরের ঘরে বসত করো পরের দিনী হইয়া, তুমি পরের ঘরে বসত করো পরের দিনী হইয়া, আপনি চলিয়া যাইবা এ সমস্ত ভুলিয়া। আপনি চলিয়া যাইবা এ সমস্ত ভুলিয়া রে, ভবসাগর নাইয়া, তুমি ভবসাগরের নাইয়া মিশা গৌরব করো কেন পরের ধন লইয়া। যা, দূর হয়ে যা পাগল। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে, পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল বিনে দেখবি তোরা, পাগল বিনে দেখবি তোরা, দেখবি রে ঘোর অন্ধকার। পাগল পাগল বলিস না রে, শেষে পাগল তুই হবিয়া রে, পাগল পাগল বলিস না রে, শেষে পাগল হবিয়া রে। বন্ধু, ওই পাগলের কথা আমাদের কর্ণপাত করলে চলবে না, আমাদের কাছে আমাদের এগিয়ে যেতেই হবে। নাজির বাদশা, তুমি বাণিজ্য হতে ফিরে এসে দেখতে পারবে তোমার জীবনের ছিনিমিনি খেলা চিরতরে শেষ হয়ে গেছে। তোমার ওই প্যারের বেগম এবং তোমার ওই পুত্রদ্বয় সবাইকে আমি সমূলে ধ্বংস করে দেব। তবে আমার নাম মির্জা মোহাম্মদ সিপাহ সালার মীর কাসেম। চলুন সেনাপতি সাহেব। তাই চলো বন্ধু, চলো বন্ধু। ভাই
সাহেব, আজকের দিনে আমার পরলোকগমন পিতা আমার পরলোক গমন পিতা নবাব আদম সাহেবের নির্দেশে নবাব আদম সাহেবের নির্দেশে আমি উদানগড়ের মস্তক অধিকার করেছিলাম। আমি উদানগড়ের মস্তক অধিকার করেছিলাম। তাই আমার এই মস্তক রক্ষাতে তাই আমার এই মস্তক রক্ষাতে আপনি সবসময় পাশে থাকবেন, আমি সব সময় আপনার পাশে থাকবেন, যাতে যাতে শয়তানদের কাছে আমাদের পরাজিত হতে না হয়। শয়তানদের কাছে আমার পরাজিত না হয়। যাহাতে না যাতে না আমার প্রাণ রক্ষার্থে আমার প্রাণ রক্ষাতে প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি আমার প্রাণ দেব, তবু মান দেব না। আমি পরাজয়ের গ্লানি নিয়ে পরাজয় গালি নিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই আমি না। এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। কথাগুলো শুনে আমি খুশি হলাম। আপনার কথাগুলো শুনে আমি খুশি হলাম। এবার আপনি আমার হাতে হাত রেখে এবার আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করুন, ওয়াদা করুন, আসেন যাবনা, আমি যদি কোনোদিন আমি যদি কোনোদিন এই উদাত্ত রাজ্য হারিয়ে যাই, এই উদানগড়ের রাজ্য থেকে হারিয়ে যাই, তাহলে আমার তাহলে আমার এই মস্তক রক্ষার্থে আপনি এই মস্তক রক্ষাতে প্রাণ দেবেন। প্রাণ দিবেন, তবু মান দিবেন না। হ্যাঁ, যাবো না। হ্যাঁ যাবনা, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, মস্তক রক্ষার্থে আপনার মস্তক রক্ষাতে আমি আমার প্রাণ দেবো, আমি আমার প্রাণ দেব, তবু মান দেব না। যাচ্ছি যাচ্ছি। যাচ্ছি তাহলে ভাই ভোকাল কি বাড়ায় না, বের হয় না? ওস্তাদ, ওস্তাদ আপনি কিন্তু সব, আপনি সব। হ্যালো হ্যালো, একটু বাড়ান। হ্যালো হ্যালো, চেক। হ্যালো, মনিটর একটু দেন ভাই প্লিজ। হ্যালো হ্যালো, একটু হবে। হ্যালো হ্যালো, চেক। হ্যালো, আপনারা সবাই ভালো আছেন? ভালো নাই কেন? ভালো নাই আমি বুঝছি, ভালো করব একটু। ইন্নাল্লামা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা সব সময় আছে, এটা মানেন তো? ঠিক আছে, আইসি যেহেতু একটা গান গায়ে যায় নাকি গাবো? পেটেছে এমনে ঘর শূন্যের ওপর প্রস্থান করে। হ্যালো করে ভাই, হ্যালো হ্যালো, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর প্রস্থান করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর প্রস্থান করে। সবে মাত্র একটি কুটি, কুটির গোড়ায় নাই তো মাটি, সবে মাত্র একটি কুটি, কুটির গোড়ায় নাই তো মাটি, সবে মাত্র একটা কুটি,
রবে খাটি কিসের ঘর রবে খাটি ঝড়ি তুফান এলে পড়ে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনে ঘর বেঁধেছে এমনে ঘর সোনার মোলাদার কুটুরি তার উপরে চিলের মোটা মোলাদার কুটুরি তার উপরে চিলের মোটা সেটা একে পাগলা বেটা সেটা একে পাগলা বেটা বসে কিশোরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে সবের মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই তো মাটি কিসে করবে মাটি কিসে করবে মাটি ঝড়ি তুফান এলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনে ঘর মোলাদার কুটুরি নাই তো তার উপরে চিলের কথা মোলাদার কুটুরি নাই উপরে নিচে সারি সারি সারে নজর জাগারি লালন করে যেতে পারি লালন করে যেতে পারি সুন্দর যা খুললে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে মনে ঘর মনে ঘর সুন্দর একটু একটু থামেন hello.
ঝাঁঝা করে দেবো। হ্যালো প্রিয়সী বেগম, এই পৃথিবীতে তুমি আমাকে এই পৃথিবীতে তুমি আমাকে নিঃস্ব বানি কেন তুমি ফাঁকি দিয়ে চলে গেলে? কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? কেন তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেললে? আমি কত আশা করেছিলাম, আমি যে কত আশা করেছিলাম আমার মা রূপকুমারী বড় হবে, আমার মা রূপকুমারী বড় হবে, তাকে উচ্চ শিক্ষিতা করে তাকে আমি উচ্চ শিক্ষিতা করি, তারপর একটি ভালো পাত্র দেখে আমি তাকে বিয়ে দেব। আমার আশা পূরণ হলো না। হে বেগম, তুমি আমাকে একা ফেলে আজ কোথায় লুকালে বিয়ে? জাহাপনা, আপনি একা একা কি ভাবছেন? জাহাপনা এসেছেন নাকি? এসেছেন? হ্যাঁ জাহাপনা, আমি এসেছি। ভালোই করেছেন। তোমার সাথে আপনার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। বলুন জাহাপনা। বলুন জাহাপনা। মা রূপকুমারীকে পাঠশালায় ভর্তি করার ব্যবস্থা করো। হ্যাঁ জাহাপনা, আমি তাই করব। তবে সেদিন আপনি কি যেন বলেছেন? আপনি কি জানি বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম। বলুন। আমার মা রূপকুমারীকে আমি বড় একটা কিছু দান করব। এখন তুমি বলো। এখন আপনি বলুন, আমি তাকে কি দান করব? আমি তাকে কি দান করতে পারি? জাহাপনা, আপনার ওই শিমলতলা বাগানখানা আছে না, সেই বাগানখানা ওই রূপকুমারীকে দান করুন জাহাপনা। উত্তম প্রস্তাব দিয়েছে জাহাপনা। এটাই হবে আমার মা রূপকুমারী উপযুক্ত উপহার। আব্বা হুজুর আমি এখন থেকে পাঠশালায় যাব। আমাকে পাঠশালায় ভর্তি করে দিয়ে আসুন। আমাকে পাঠশালা ভর্তি করে দিন আব্বা হুজুর। হ্যাঁ মা, দুদিনের মধ্যে তোমাকে আমি পাঠশালায় ভর্তি করে দেব। শুনো মা রূপকুমারী, আমার যে ওই শিমলতলার বড় বাগানখানা, সেই বড় বাগানখানা আমি তোকে দান করলাম। বাবা ঠিক বলেছো বাবা, কি মজা, আমার যে অনেক আনন্দ লাগতেছে। চলো মা রূপকুমারী, তোমার খাবারের ব্যবস্থা করে গিয়ে। শুনুন সেনাপতি, দুদিনের মধ্যে আমার মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করিবে। আপনার কোনো চিন্তার কারণ নেই। উদ্দেশ্য কি মোর হবে না সফল? ওই রূপকুমারীকে দান করা বাগান বিষয় সম্পত্তি আমার ভাগ্যে কি জুটবে না? দেখা যাক কি করতে পারি। দেখা যাক।